আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাগুলি শোনো, সেই জান্নাত ঈমানদারদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি, তৈরি করে রেখেছি, বানিয়ে রেখেছি, যে জান্নাতের ভিতরে লা লা মানে না, ইয়াসমাউনা শ্রবণ করবে না, লা মানে না, শ্রবণ করবে না। আল্লাহ তাআলা বলতেছেন ফিহা, সেখানে লাগওয়া ওয়ালা কিযাবা, কোনো অশ্লীল কথা জান্নাতের ভিতরে নাই, কোনো বাজে কথা নাই, কোনো মিথ্যা কথা জান্নাতের ভিতরে চলে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা, মানুষ মসজিদে গিয়ে, মসজিদ একটা জান্নাতের অংশ, মসজিদের ভিতরে গিয়ে মানুষ মিথ্যা কথা বলতে পারে, কোরআনের মাহফিলে এসে মিথ্যা কথা বলতে পারে, ঈদগার ময়দানে গিয়ে স্বার্থের জন্য মানুষ মিথ্যা কথা বলতে পারে, বাংলাদেশের পার্লামেন্ট সংসদ ভবন একটা পবিত্র জায়গা, সেখানেও দাঁড়ায়া বসে মানুষ মিথ্যা কথা বলতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, ঈমানদারদের জন্য এমন জান্নাত আমি আল্লাহ রেখেছি, সেই জান্নাতের মধ্যে আল্লাহ আইকান চ্যালেঞ্জ করে বলেছেন, লা ইয়াসমাউনা ফিহা, যেই জান্নাতের ভিতরে মানুষ কোন অশ্লীল মিথ্যা কথা বলবেও না, শুনবেও না। এই জান্নাতটা আমি আল্লাহ তাআলা যারা ঈমান আনবে আর আমল করবে তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে জান্নাতের ভিতরে কোনো মিথ্যা কথা নাই, কোনো অশ্লীল কথা নাই, কোনো আজেবাজে কথা নাই। সেই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, আরো কথা বলতেছেন, সেই জান্নাত বান্দা ঈমানদারদের জন্য প্রস্তুত করে রেখেছি। কথা হবে তাফসীরের ভাষায়, কারণ তাফসীর লিখেছেন কোরআনের দলিল সহ কথা হবে। কোরআনের দলিল দিয়ে যারা কথা বলতে পারে না, বিশ্বাস করে এদের কথার মধ্যে ভেজাল আছে না নাই? আছে না নাই? সুতরাং কোরআন থেকে ডাইরেক্ট কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 2 নম্বরে বলেছেন, ইল্লা কিলাম সালামান সালামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে সূরা ওয়াকিয়ার 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা ইল্লা, তবে হ্যাঁ শুনে রাখো, সেই জান্নাতের বিনিময়ে, সেই জান্নাতের জন্য ঈমানদারদের জন্য প্রস্তুত করে রেখেছি ইল্লা কিলাম সালামান সালামা। ডান দিক থেকে আসবে সালামের শান্তি, বাম দিক থেকে আসবে সালাম, সামনে থেকে আসবে সালাম। বান্দা পিছন দিকে ঘুরলেই সালাম আর সালাম। যেই সালামের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, কোন ঈমানদার মুসলমান সঙ্গের সঙ্গে সামনে দেখা হলে কোনো কথাবার্তা বলার আগে সালাম দিতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সালাম আমাদের দেশে প্রচলন আছে না নাই? আমার ভাইয়েরা, সালাম একজন মুসল্লিম আরেকজন মুসল্লিকে দিবে। বাবা তার সন্তানকে সালাম দিবে, বাবা তার সন্তানকে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে। কিন্তু সালাম আজ বাবা সন্তানকে সালাম দেয় না, সন্তান বাবাকে সালাম দেয় না। আজ বাংলার যুবকেরা সালাম দেয় বিয়ানো, কথা কয় না ঠিক কিনা? বিয়ানরে সালাম দেয়, আছে না নাই? আছে না নাই? শ্বশুর মশাইরে খুব ভালো সালাম দিতে পারে, শ্বশুরের সাথে দেখা হলে সালাম আলাইকুম আব্বা, কিন্তু বাবার সামনে কুত্তার মতো যায়, বাবাকে সালাম দিতে পারে না, ঠিক কিনা বলেন? সালাম বাবাকে দেওয়া দরকার আগে, বাবার মাধ্যমে তো শ্বশুর পাইছ। বাবারে সালাম দেয় না, কিন্তু মাকে সালাম দেয় না। শ্বশুর মশাই শাশুড়ি দেখলে খুব সালাম দেয়। সালাম সব জায়গায় প্রচলন করতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? মুসল্লি তার শ্রোতাদেরকে সালাম দিবে, একই মুসল্লি তার ইমাম সাহেবকে সালাম দিবে, ইমাম সাহেব তার মুসল্লিদেরকে সালাম দিবে, মুসলিম তার একজন মুসলিম ভাইকে সালাম দিবে। এরপরে বলা হয়েছে একজন মুসলমান আর একজন মুসলমান একসঙ্গে অবস্থান করতেছেন, একজন হিন্দু খ্রিস্টান, তাদের মধ্যে সালাম বিনিময় আছে। আসসালামু আলাইকুম মান ইস্তাতাল হুদা। আমার ভাইরা মুসলমানদের জন্য সালাম দিবে, ইহুদিদের জন্য আল্লাহ তাআলা তাদের শান্তির জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছে। সালাম আছে না নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বাড়ির গেটের সামনে দাঁড়ায়া আমার জীবনে কোনোদিন কোন ইতিহাস কোন হাদিসে পড়ি নাই রাসূলুল্লাহ তার হুজরার সামনে এসে সালাম বিনিময় না করে ঘরে ঢুকেছেন, এ কথা কোনোদিন পাই নাই। নবীজি ঘরের সামনে এসে দাঁড়ায়া বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত,
বাড়ির পরিবার কারা আছো তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। এরপরে জবাব এসেছে, এরপরে ঘরের ভিতরে প্রবেশ করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, আমার ভাইরা, যে ব্যক্তি ঘরের ভিতরে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হয়, আর যে ব্যক্তি ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটারে তার জিম্মাদার রেখে দেন। আল্লাহু আকবার। সালাম দিলে অহংকার দূর হয়ে যায়, সালাম দিলে মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ নবীজি বলেছেন, কোন বান্দা যদি সালাম দেয়, সালাম দেওয়ার পরে মুসাফা করলো, আর কথাবার্তা বলার আগে সালাম দিল, মুসাফা করলো, রাসূলুল্লাহ বললেন হাতটা ছেড়ে দেওয়ার পূর্বেই হাতের মাঝখান থেকে ফাঁকা জায়গাগুলো দিয়ে সব ছোট ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা থেকে সরাইয়া দেন। সালাম দরকার আছে না নাই? আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। কথাবার্তা ভাই কেমন আছেন? তাই আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা কিলাউ সালামাও সালামা। কি আওয়াজ সুন্দর! আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে, সূরা ওয়াকিয়ার 26 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলতেছেন, যারা ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো নিজের জীবনে আঞ্জাম দেবে, ডান দিক থেকে জান্নাতের গেট থেকে সালাম আসবে, বাম দিক থেকে সালাম আসবে, পিছন ফিরলে সালাম আসবে, সামনে থেকে সালাম আসবে। এমনকি আল্লাহ তাআলা বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ তার বান্দার চেহারার দিকে তাকায়া, আল্লাহ তার জান্নাতের গেটে দাঁড়ায়া, আল্লাহর বান্দাদের দিকে লক্ষ্য করে আল্লাহ নিজে তার বান্দাদেরকে সালাম দিবে। আল্লাহু আকবার। এই জান্নাতে যদি ঈমান আনতে পারো আর ভালো কাজ করতে পারো, এই জান্নাত তোমার আমার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যেই জান্নাতের ভিতরে আপেল থাকবে, কুরমা ফল থাকবে, বেদেনা থাকবে, যা বান্দা চাইবে তাই পাওয়া যাবে, সেই জান্নাতে বান্দার কিছু ভালো লাগবে না। বান্দাগুলো ডাক দিয়ে বলবে, হায় আল্লাহ, ফজরের নামাজ শীতের দিনে ওযু করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে এত কষ্ট হয়েছে, আল্লাহ আমরা আপেল চাই না, কুরমা ফল চাই না, তোমাকে একটু দেখার জন্য ব্যস্ত, বেদি ব্যস্ত। জান্নাতের গেট থেকে দৌড়ায় আর এক গেটে দাঁড়াবে, আর এক গেট থেকে আর এক গেটে দাঁড়ায় যাবে। আল্লাহ তাদের গেটের সামনে এসে দাঁড়ায় বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কষ্টের উপহার, আমি তোমাদেরকে সালাম দিলাম, শান্তিতে থাকো, জান্নাতের ভিতরে আর কোনো অভাব নাই। আমার ভাইরা, মনের ভিতরে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য রেখেছেন কেমন জান্নাত, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার ভাইরা, কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায় আর অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যায়, এটা কোরআন হাদিস বলছি না, এটা কিন্তু উপমা দিচ্ছি। ডাক্তারের কাছে গেল, ডাক্তার সুন্দর করে পরীক্ষা করে এবার প্রেসক্রিপশন করে দিল। প্রেসক্রিপশন করে নিয়ে ভদ্রলোক সাহেব এবার ডাক্তার ওষুধের দোকানে গিয়েছেন। ওষুধের দোকানে গিয়ে প্রেসক্রিপশনে যে ওষুধ লেখা আছে, ওই দোকানে গিয়ে সব ওষুধ মিলতেও পারে, নাও পারে। কথা কয় না রে, কথা কয় না, মিলতেও পারে, নাও পারে। মুদিখানার দোকানে গিয়েছেন, স্ত্রী সুন্দর করে ফর্দ করে দিয়েছেন, স্বামী আমার এমন জিনিস আনবেন, এমন এমন আনবেন। মুদিখানার দোকানে গিয়ে সব পাওয়া যেতেও পারে, নাও পারে, আর এক দোকান খুঁজতে হতে পারে। আমার ভাইরা, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাত এমন একটি বাগান, এমন একটি জায়গা, সেখানে কোনো জিনিসের অভাব নাই। খালিদিনা ফিহা, চিরন্তকাল থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখানে মনের ভিতরে যা ইচ্ছা হবে তার সব কিছু জান্নাতের ভিতরে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেখান থেকে একবারও বের হতে মন চাইবে না। সুবহানাল্লাহ। যুবকদেরকে একটি কথা বলছি, শুনে রাখো। আল্লাহর নবী বলেছেন, যেই যুবকটা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ বলতেছে, বান্দারে লক্ষ্য করে শুনে রাখো, ঈমানদারেরা লক্ষ্য করে শুনে রাখো। আল্লাহ বলেন,
যেই যুবকটা এই চক্ষু দিয়ে জীবনেও কোনোদিন যাত্রার প্যান্ডেলে গেল না, এই চক্ষু দিয়ে আজেবাজে কোন নারীর দিকে তাকালো না, যুবক যখন জান্নাতে যাবে আল্লাহকে ডাক দিয়ে বলে, রাব্বুল আলামিন, জীবনে এই চোখটারে কত মহব্বত করে তুমি বানাইছিলা রে আল্লাহ। এই জীবনের চোখ দিয়ে তুমি কোরআনে কারিমের ভিতরে বলেছিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কোন বেগানা নারীর দিকে তাকাবি না, অশ্লীল কোন নারীর দিকে, ছবির দিকে তাকাবি না। আমি আল্লাহ তোমার কথা, ও আল্লাহ তোমার কথা আমি জীবনে পালন করেছি, জীবনে কোনোদিন দেখি নাই। তুমি বলেছো, হায় আল্লাহ, এই জান্নাতের ভিতরে ইমানদারদের জন্য তুমি যা ইচ্ছা তাই দিবা। ও আল্লাহ, আমি আজকে জান্নাতের ভিতরে শুনেছিলাম তুমি নাকি নারীদের দিয়ে আমাদেরকে অভ্যর্থনা দিবে, সুন্দর যুবতী নারী দিবে, হুর দিবে, যারে বলা হয় হুর নাই, যাদেরকে দেখলেই চেহারা শীতল হয়ে যাবে। আল্লাহ জান্নাতের ভিতরে এই চক্ষু দিয়া তোমার নারীদের ড্যান্স দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন, যুবক ভাইরা বলছি শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 6 জন তরুণ 16 থেকে 18 বছরের যুবতী, তরুণ যুবতীকে সাজাইয়া গুজাইয়া আল্লাহ যুবকের সামনে হাজির করবে। তাদের উচ্চতা থাকবে 120 হাত। সুবহানাল্লাহ বলবেন না? কত হাত? 120 হাত উচ্চতা থাকবে। মাথার কেশগুলো থাকবে, চুলগুলো থাকবে সমপরিমাণ, পাও থেকে মাথা পর্যন্ত 120 হাত। এমন কালার আল্লাহ চুলের ভিতরে দান করবেন, মাথায় যত চুল থাকবে আলাদা আলাদা কালার বিজলির মতো জ্বলতে থাকবে। দেখবেন যাত্রা প্যান্ডেলে অথবা কোনো থিয়েটারের মঞ্চে অথবা কোনো কোরআনের কারিমের মাহফিলের মধ্যে জিরো বাতি লাগানো হয়, টিপটাপ বাতি লাগানো হয়, একটা হলুদ, একটা লাল, একটা নীল। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, নারীরা যখন ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যখন ওই হুরদেরকে নিয়ে আসবেন, মাথার চুলগুলো যতগুলো থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা বিজলির মতো জ্বলতে থাকবে। এক আলো এক চুল থেকে বেরিয়ে যাবে, কিয়ামত আর কোনোদিন জ্বলবে না, ওখান থেকে আলাদা আলাদা বের হবে। যতদিন জান্নাত থাকবে ওই রকম আলাদা আলাদা বের হতে থাকবে, বান্দাগুলো অনুভব করতে থাকবে। আল্লাহর নবী বলেছেন, গায়ের ভিতরে 120 রকমের পোশাক থাকবে, 120 রকমের পোশাক পরিধান করে থাকবে। ওই পরিধান করার পরেও হাড়ের নকশা পর্যন্ত নারীর দেখা যাবে। নবীজি বলেছেন, পায়ের ভিতরে 120 রকমের নূপুর থাকবে, যতবার ঘুরবে ততবার আলাদা আলাদা ঝংকারের বাজনা বাজতে থাকবে, চতুর্দিকে ঘুরবে আর ড্যান্স দিতে থাকবে। একটা চক্ষু একবারও দিক থেকে আর ফিরে আসবে না। এই জান্নাত ইমানদার নরনারীকে আল্লাহ রাব্বুল আলামিন পরদের দান করবেন। আরো জোরে বলুন, এই জান্নাতে যেতে চাই কারা কারা? হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুবকরা খুব মাতাল হয়ে যাবে, তখন বলতে থাকবে, হাই রে আল্লাহ কি নিয়ামত রাখছে। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন, জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলছেন দুনিয়া খরচ তাই, আর যা ভালো কিছু আছে সব আল্লাহর আশ্রয়, আল্লাহর কাছে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দাগুলি শোনো, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলে, বান্দারে মুদিখানার দোকানে গিয়ে সব জিনিস পাওয়া যায় না, কিন্তু আমি আল্লাহ তাআলা বলতেছি জান্নাতটা এমন ইমানদারদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি, যেখানে যা ইচ্ছা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য প্রস্তুত করে রেখেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এখানে শেষ করেন নাই, আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতে কি পরিবেশ তৈরি হবে সে কথা আল্লাহ তাআলা বললেন, আলা সুরুরিম মাউদুনা। আল্লাহ তাআলা বলে, বান্দারে লক্ষ্য করে শুনে রাখো, আমি দেখেন বসে আছি একটা কাঠের চেয়ারের উপরে, এই চেয়ারটা খুব দামি চেয়ার, চিল্লা বলেন ঠিক কিনা? এই সমাজে এরকম কাঠ চেয়ারের খুব দাম, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে এমন জান্নাতের ভিতরে তোমাদের বসার স্থান আমি আল্লাহ তাআলা তৈরি করব। জান্নাতের ভিতরে কোনো কাঠের চেয়ার চলবে না, জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা সেখানে কোনো প্লাস্টিকের চেয়ার রাখবেন না, সেখানে কোনো লোহার চেয়ার রাখবেন না,
সেখানে কোনো বেতের চেয়ার রাখবেন না। আল্লাহ তাআলা বলতেছেন আলা সুরুরিম মাউদুনা, ডাইরেক্ট আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে তৈরি করা চেয়ারগুলো আল্লাহ বান্দারের জন্য জান্নাতে রেখেছেন। আল্লাহু আকবার। ডাইরেক্ট সোনা, আলা সুরুরিম মাউদুনা, আল্লাহ বলছেন ডাইরেক্ট সোনা দিয়ে বানানো তৈরি করা এমন জান্নাতের মধ্যে আল্লাহ আমি রেখেছি ইমানদারদের জন্য, আমলকারীর জন্য। জোরে বলে আলহামদুলিল্লাহ। এই চেয়ারে আমাদেরকে বসতে দেবে আল্লাহ, আমাদের দান করে বলেন আমিন। প্রিয় ভাই সব, এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, সেই জান্নাতের ভিতরে বান্দাগুলি কেমন করে বসে থাকবেন, চেয়ারের পরে কিভাবে বসে থাকবেন সে কথাও আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বললেন। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আর জোরে আল্লাহু আকবার। কোরআন শুনলে ভালো লাগে, ভালো লাগে। কোরআন এমন একটা মজার কিতাব, এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন যা শুনলে মনে হয় হৃদয়টা মোমের মতো গলে যায়। সোনার বলবেন না, কি জিনিস আল্লাহ আমাদেরকে দান করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন নবীকে আল্লাহ এমন মজার কিতাব দেন নাই যে কিতাবটা নাজিল করেছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম। চিল্লায় কোন ঠিক না? এই কোরআন 16 বছর আমাদেরকে শুনতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন 16 বছর শুনতে দেয় নাই, বিশ্বাস করো যে দলের কর্মী হোক না কেন ডাইরেক্ট আবু যায়, ঠিক কিনা বলো? তাদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করে তুলতে হবে, আর না হলে দোয়া করতে হবে তারা যেন আবার কোরআনের পথে ফিরে আসে পারে। যদি ফিরে না আসে, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন করে তুলতে হবে। কারা রাজি আছো? দুই হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার কি কোরআন কারি যখন নাজমুস সাকিব তেলাওয়াত করে, আহা, উনার তেলাওয়াত আবার আরেক রকম, ভিন্ন সুর। বলবো না কে করি? বলবো? নাজমুস সাকিব তেলাওয়াত করতেছেন, শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়াল নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আর জোরে আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবার যখন একটু দাগ্ধ কণ্ঠে উঁচা করে পড়তেন, এভাবে পড়তেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। খালাকাল ইনসান খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহু আকবার। সবাই দেখতে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু শোনানোর জন্য বলছি, আলোচনা ঠিক ধারাবাহিক হবে। আমি একটা আয়াত পড়ছি না, ওখান থেকে এই ব্যাখ্যা টানবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করবেন, আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনে কারীম বলতেছেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গোলাম শুনে রাখো, আল্লাহর কসম করে বলতেছি, যারা এখান থেকে শুধু 1 আর 2 ছাড়া যারা উঠে যাবেন তাদের কপাল পোড়া। কারণ আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন সন্তান 50 বছর নামাজ পড়েছেন, কবুল হতেও পারে নাও পারে। কোন বান্দা 50 বার হজ করেছেন, কবুল হতেও পারে নাও পারে।
বন্ধুগণ 50 বছর রোজা রেখেছেন, কবুল হতেও পারে নাও পারে। আল্লাহর নবী বলেছেন কুরআনুল কারীমের মাহফিলে কোন বান্দা যদি 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করতে পারে, অন্তত 500 রাকাত কবুল নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেন। 1 ঘন্টা যদি কোরআনের মাহফিলে কাটাতে পারো নারী আর পুরুষ, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 500 রাকাত নামাজের সওয়াব লিখে দিবে। এই কথা আমার রাসূল 1000 বছর আগে বলেছেন। আমার ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে যদি ঈমান আনতে পারো তাহলে সেই জান্নাতের ভিতরে কাঠের চেয়ার চলবে না, এরপরে কোনো চেয়ার চলবে না, সেখানে কোনো চেয়ার থাকবে না, সেখানে কি চেয়ার থাকবে? আলা সুরুরিম মাউদুনা, সেখানে কেবলমাত্র সোনা দিয়ে তৈরি করা চেয়ার তোমার আমার জন্য আল্লাহ বানায় রেখেছেন। সেই চেয়ারের ভিতরে বসে বসে মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, আমি যেভাবে বসে আছি আপনারা যেভাবে বসে আছেন এরকম করে সামনাসামনি বসে বসে হেলান দিয়া বান্দাগুলো জান্নাতে হাসতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। চেয়ারের মধ্যে মজা করে বসে থাকবেন, বসে বসে থাকতেন। আল্লাহ তাআলা এত মজার জান্নাতটা রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আরো বলেছেন সেই জান্নাতে বসে থাকবেন। জান্নাতের গভীরতা কত বড় হবে, জান্নাতটা কত বড় হতে পারে, আল্লাহ কেমন জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন ও মুসলমানেরা, যশোরবাসী লক্ষ্য করে শোনো, এমন জান্নাত আল্লাহ ঈমানদারদের জন্য রেখেছে যে জান্নাতের প্রশস্ততার গভীরতা বিশালতা আকাশ আর জমিন যত বড়, এত বড় জান্নাত আল্লাহ তোমাদের দান করবে। নবীজি বলেছেন, হাদিস শরীফের ভিতরে বলেছেন সব চাইতে ছোট জান্নাত যে ব্যক্তি পাবে সেই ব্যক্তি এরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তারে দান করবে। আসতে বলেন সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ বান্দারে দান করবে। শুধু আনতে হবে ঈমান, আর আনতে হবে ভালো ভালো কাজগুলো আঞ্জাম দিতে হবে, ভালো ভালো কাজ আঞ্জাম দিতে হবে। ঈমান কারে বলা হয়? এখন জান্নাতে যেতে হলে দরকার ঈমান। জান্নাতে যাওয়ার জন্য রাস্তা হলো 4টা। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা আসরের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতে যদি যেতে হয় রাস্তা হলো 4টা। এই 4টা রাস্তা যে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে সেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 1 আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলেছেন, মধ্যবর্তী সময় আসরের কসম করে বললেন, আসর সময়টা মধ্যবর্তী সময়, এই সময়ের কসম করে আল্লাহ বললেন নিশ্চয়ই প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে শুনে রাখো তারা ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। এখানে ঈমানের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে ঈমান যারা এনেছো তারা ব্যতীত। এরপরে বলেছেন ওয়ামিলুস সলিহাত, আর নিজের জীবনটা ভালো ভালো কাজ দিয়ে সাজাইছেন। আর এরপরে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে সত্যের উপদেশ দেয়। আর ওয়াতাওয়াসাউ বিস সবরে, আর নিজের জীবনে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করে। এই 4টা রাস্তা যদি কেউ অনুসন্ধান করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে রাখছি। আল্লাহু আকবার। বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? ঠিক আমরা 15 থেকে 17 বছর এমন ধৈর্য ধারণ করেছিলাম, মনে হয় আমাদেরকে আর দেশে রাখবে না। কথা কয় না? প্রিয় ভাই, সব কারা করেছিল? আমার আপনার মতো মুসলমানের দলেরা, আমার আপনার মতো মুসলমানের বাচ্চারা যা করেছে। আমি ওই দিকে যাচ্ছি না। বলবেন হুজুর আবার রাজনীতি কথা বলেন কেন? আল্লাহর কসম, যে বলে যে কোরআন শরীফে রাজনীতি নাই, আল্লাহর কসম 500-র বেশি আয়াত আছে কোরআন শরীফে রাজনীতি বিষয়। কারণ আল্লাহ তাআলা বলছেন
যে মানুষ পৃথিবীতে আমি পাঠিয়েছি, আর মানুষ চলবে কি দিয়া, সে ব্যাপারে সব তথ্য আমি কোরআন শরীফে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্র কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, গ্রাম কিভাবে চলবে, মানুষ কিভাবে চলবে, আল্লাহ তাআলা বলতে পারতেন হুদাল্লিল জামাত ইসলাম, আল্লাহ কিন্তু একথা কোরআন শরীফ বলেন নাই। হুদাল্লিল বিএনপি একথা আল্লাহ কোরআন শরীফ বলেন নাই। হুদাল্লিল আওয়ামী লীগ একথা আল্লাহ বলেন নাই। হুদাল্লিল হেফাজত ইসলাম একথা বলেন নাই। হুদাল্লিল চরমনা একথা বলেন নাই। আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, মানব জাতির কল্যাণের জন্য কোরআন শরীফ। কথা কয় না ঠিক কিনা? তাহলে মানুষ জাতি একটা পার্লামেন্ট চালাবে, রাষ্ট্র চালাবে, সেখানে কি রাষ্ট্রের বিধান নাই? কোরআন শরীফে আছে না নাই? রাজার নীতিকেই বলা হয় রাজনীতি। যারা কোরআনের রাজনীতি করে তারা ডাইরেক্ট সঠিক রাজনীতি করে, আর যারা দুনিয়ার স্বার্থের জন্য রাজনীতি করে এরা পেট নীতি করে। কথা কয় না ঠিক কিনা? তাই তো রাস্তাগুলো এত ভাঙ্গা, পেট রাজনীতি করার কারণে রাস্তাগুলো এত ভাঙ্গা। কেন? 10 কোটি টাকার বাজেট হয়, 5 কোটি টাকার কাজ করে, আর 5 কোটি টাকা বিদেশে পাচার করে বাড়ি বানায়। কথা কয় না রে, কথা কয় না। আজকে মিলান সমাজের দিকে তাকায়া, আমরা যারা এমপি মন্ত্রী হয়েছি না, কত টাকা কত পয়সা, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে আমার দেশের মানুষেরা ভাত পায় না, আর ওই দেশে বড় বড় বিল্ডিং বানায়া আরামে খাইতেছে। এতে প্রমাণ করে যে ওরা করছে পেট নীতি। রাসূলুল্লাহ করেছেন শ্রেষ্ঠ রাজনীতি, কারণ রাসূলের মধ্যে এত ভালো মানুষ পৃথিবীতে আর হতে পারে না। সুতরাং রাজনীতিকে যারা বলে কোরআন যেখানে থাকবে রাজনীতি থাকবে না, এটা যারা বলে, আমার বিশ্বাস পরিমাণ নষ্ট হয়ে গেছে, পরিমাণ হারায় গেছে। কোরআনে রাজনীতি আছে, রাজার নীতিকেই বলা হয় রাজনীতি, সেই রাজনীতি হলো কোরআন শরীফ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করবেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, বান্দা লক্ষ্য করে শুনে রাখো বান্দা, জান্নাতে যাবার জন্য রাস্তা হলো 2-4টা। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আর ভালো ভালো কাজগুলো আঞ্জাম দেবে, নামাজ রোজা হজ যাকাত উঠা বসা শয়নে স্বপনে ভটাভটি ক্যানফাইস মিটিল মিসিং যা হবে সব আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর খুশির জন্য। কথা কয় না ঠিক কিনা? এই জন্য আমরা বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার নামাজ রোজা কুরবানি হজ যাকাত অথবা এখানে না, আমার মুখমণ্ডল আমার চেহারা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমি এক আল্লাহর দিকে করলাম। আমরা মুসলমান, আল্লাহর কোরআন দিয়ে যা দরকার সব কোরআন দিয়ে করতে হবে, মুখটা চেহারা ফিরে থাকতে আল্লাহর পরে ঈমানের পরে। নামাজ রোজা আল্লাহ যা বলেছেন সব কিছু কোরআন দিয়ে করতে হবে। আমার বন্ধুগণ, এখন এই ঈমান যারা আনবে আর ভালো ভালো কাজগুলো আঞ্জাম দিবে, সত্যের মানুষকে আদেশ দিবে, আর মানুষের ধৈর্য ধারণ করবে, এই 4টা রাস্তা যদি কেউ ওপেন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দিবেন। ভাইরা আমার, সূরা বাইয়িনার ভিতরে এই কথা বলেন, সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আওয়ামী লীগ যারা করেন তারা বলে আমরা ভালো, বিএনপি যারা করে উদাহরণ দিতেছি তারা বলে আমরা ভালো, জামাত ইসলামের কর্মী বলবে আমরাই শ্রেষ্ঠ দল। এরপরে চরমনাই যারা করেন তাদেরকে বলবেন তোমাদের পীর সাহেব ভালো, বলে হ্যাঁ। ফুরফুরা কিসের পীর সাহেব? আমার পীর সাহেব ভালো। আটরশি যারা করে তাদেরকে বলবেন, বলে আমার পীর সাহেব ভালো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা বাইয়িনার ভিতরে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে, আওয়ামী লীগ আমার কাছে ভালো না, বিএনপি আমার কাছে ভালো না, জামাত ইসলাম আমার কাছে ভালো না, জাতীয় পার্টি আমার কাছে ভালো না, যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে তারাই হলো আমার কাছে শ্রেষ্ঠ। চিল্লায় গন্ডি কিনা? এই আয়াত কিন্তু আওয়ামী লীগ বাদ পড়ে নাই, বিএনপি বাদ পড়ে নাই, জামাত ইসলাম বাদ পড়ে নাই, জাসদ বাদ পড়ে নাই, কোন দলকে আল্লাহ টার্গেট করে বললেন না। যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে তারাই শ্রেষ্ঠ। চিল্লায় বলেন কথাটা কার? আরো জোরে বলেন কার? সুতরাং আমরা ঈমান যদি আনতে পারি,
যেই দলের কর্মী হোক, শিরক মুক্ত ইবাদত নিয়ে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো প্রমাণ করেছেন। এ কথা আমার আপনার না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান যার আছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনি। যার ঈমান নাই সে তার মতো হতভাগা আর তার মতো কপাল পোড়া এই জমিনে আর একজনও নাই। ঠিক কিনা বলেন? সুতরাং ঈমান আনতে হবে। এখন ঈমান আনবো কার উপরে? 6টা বিষয়ের উপরে একটিটা করে ঈমান আনতে হবে, ইয়াকিন করে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর প্রতি। কোন আল্লাহর প্রতি আপনি ঈমান আনবেন? একটু মাত্র পরিচয় দিতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আল্লাহ তাআলা বলতেছেন, আমার ভাইরা, আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা বলতেছেন, তিনি হচ্ছেন, আল্লাহ হচ্ছেন এমন যিনি আকাশে যা আছে, জমিনে আছে, এমন কোন মাখলুকাত নাই যার খবর আল্লাহর কাছে নাই। যিনি সবার খবর রাখতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আকাশ আর জমিনে যা আছে সব আল্লাহর কাছে খবর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর কাছে খবর যদি না থাকতো, মায়ের পেটের ভিতরে যখন সন্তান এসেছে, মায়ের পেটের মধ্যে সব সন্তান মারা যেত। কথা কয় না? ঠিক না ঠিক? দরিয়ার ভিতরে যত মাছ আছে, আল্লাহ যদি খবর না জানতেন সব মাছ মরে সাফ হয়ে যেত। আমরা মানুষ তৈরি হয়েছি, আল্লাহর কাছে যদি খবর না থাকতো, আল্লাহ অক্সিজেন বন্ধ করে দিয়ে সব টান হয়ে পড়ে থাকতাম। কথা কয় না ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমি সে আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো যিনি সব বিষয়ে জানে। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের ভিতরে যা কল্পনা হয়, জল্পনা হয়, সে বিষয়ে দুনিয়ার কেউ যদি না জানে, সে ব্যাপারটা জানেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? আসতে বলেন কেন? কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাতী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, আমার ভাইয়েরা, রাব্বুল আলামিন বলতেছে, বান্দা লক্ষ্য করে শোনো, বান্দা কোথায় কে দাঁড়িয়ে আছে, কি অবস্থায় দাঁড়িয়ে আছে। আহারে আমার আল্লাহ কেমন আল্লাহ! আল্লাহ বলে, বান্দারে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, বান্দা কোথায় দাঁড়িয়ে আছে? এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, ওই দিকে দাঁড়িয়ে আছে, এদিকে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, কোন অবস্থায় কিভাবে দাঁড়িয়ে আছেন দুনিয়ার কেউ না জানলে আমার আল্লাহ জানে কি জানে না? সব বিষয় জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন। বান্দা কখন সেজদা দিয়ে পড়ে থাকে। আরে সেজদা দেওয়ার জন্য আল্লাহ কত নিয়ামত দান করছে, একটু লক্ষ্য করো। মাথার চুলগুলো বেড়ে যায়, এত বড় হয়েছে, মাথার চুলগুলো এখানে দিলেন, একটু মাঝখানে ফাঁকা জায়গা আল্লাহ রাখছেন। আল্লাহ কেমন দয়াবান! এখানে আবার এপান দিকে কপালের মধ্যে কিছু ভুরু দিয়েছেন, চুল দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। জোরে বলেন আল্লাহু আকবার। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন, মায়ের পেটের ভিতরে যেমন ইচ্ছা তেমন করে আমি আল্লাহ তৈরি করেছি। কেমন আল্লাহর প্রতি ঈমান আনবেন আপনি? এখানে আল্লাহ তাআলা চুল দিলেন না, মাঝখানে ফাঁকা জায়গা দিলেন, একটা পশম নাই। কথা কয় না ঠিক কিনা? আছে নাকি? আমার জানা মতে আমি আয়নাতে দেখেছি, আমার কপালে পশম নাই, এখানে পশম আছে, এখানে পশম। আল্লাহ বলে, এগুলো বাড়ে না, মাঝখানে ফাঁকা জায়গাটি কেন রেখেছি? আমি জানি আমার বান্দাকে আমি পৃথিবীতে পাঠাবো, আমার বান্দা আমার পদ্ধতি পায়ের ভিতরে সিজদা দিবে। যদি এখানে চুল দিয়া পরিপূর্ণ করে দিতাম, তাহলে বান্দা সিজদা দিলে সরাসরি কপালটা আমার আল্লাহর পায়ের পরে পড়তো না, চুলের পরে কপাল পড়তো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এ
এখানে কোনো মাকলুকাদের এখানে কিছুতেই নাই। চুল দিলাম না, পশম দিলাম না, যাতে করে বান্দা যখন সিজদা দিবে রে তখন যেন সরাসরি আমি আল্লাহর কুদরতি পায়ের উপরে বান্দার এই চর্ম চোখের এই কপাল দিয়ে দিন আল্লাহর সিজদা দিতে পারে। আল্লাহ কত দয়াবান। ভাইয়ের আমার, মায়ের পেটের ভিতরে সে আল্লাহর প্রতি আপনি ঈমান আনেন, যে মাথার চুলগুলো বাড়ার অনুমতি দিয়ে দিল। আরে এই মাথার চুলগুলো 2 মাস না কাটলে বাবরি হয়ে যাবে, ঘাড়ের নিচে রেখে যাবে, কিন্তু এখানে ভুরুগুলো একদিনও বাড়লো না, কমলো না। কেন? আল্লাহ বলে বান্দা আমি জানতাম এগুলো বাড়লে কাট কেটে ফেললে ছেড়ে ফেলা যাবে, কোনো সমস্যা নাই। এই চুলের মাথার নিচে কপালের নিচে এই যে ভুরু দেখা যায়, এইগুলো যদি বাড়ে আর এইগুলো যদি বান্দা কেটে ফেলে তাহলে বান্দার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। বিজ্ঞান বলেছে বান্দার চোখের এই পাওয়ারটুকু যত সুন্দর থাকবে তত চোখের পাওয়ার আল্লাহ জ্যোতি বানায় দিবে। আল্লাহ এইটা বাড়ায় দিলেন না, কমায় দিলেন না। শুধু এখানেই শেষ নয়, বান্দার কপালের মাথার চুলের মধ্যে যদি বাড়তো, দাড়িটাও বাড়ে, মোছটাও বাড়ে, সব পশমগুলো বাড়ে, কিন্তু এটা বাড়ে না। আর মাঝখানে চোখের ভিতরে পাপড়ির ভিতরে যেগুলো আছে এগুলো বাড়ে না। কেন বাড়ে না? আল্লাহ বলে বান্দারে লক্ষ্য করে শোনো, আমি আল্লাহ জানি এগুলো বাড়লে আস্তে করে ঝুলে গেলে বান্দার চোখে দেখা বড় সামনে অসুবিধা হয়ে যাবে। আমি আল্লাহ নিষেধ করে দিলাম, বাড়তেও পারবি না, কমতেও পারবি না। আমি আল্লাহ তোমার এইভাবে সৃষ্টি করেছি। এই আল্লাহরে সিজদা দিবেন এই কপাল দিয়া। কে দেখি হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। ভাইয়ের আমার, সেই আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কখন সিজদা দেয়, বান্দা যখন সিজদা দেয়, নবীজি বলেছেন শয়তান তখন মসজিদের গেটে দাঁড়ায়া যায় ধোঁকা দেওয়ার জন্য। বান্দা যখন সূরা ফাতিহা শেষ করে একটা আয়াত শেষ করে অথবা 3টা আয়াত শেষ করে সূরা কারাত শেষ করে সিজদায় ঢলে পড়ে যায়, শয়তান মসজিদের গেট থেকে কপালটা এরকম থাপড়ায় আর বলে হাই রে পুরা কপাল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন আদমরে একটা সিজদা দাও। একটা সিজদা না দেওয়ার কারণে আমি হয়ে গেলাম জাহান্নামের আসামি, শয়তান হয়ে গেলাম। বান্দাগুলি কপালে সিজদা দেওয়ার কারণে, কপাল দিয়ে আল্লাহর কুদরতি পায় সিজদা দেওয়ার কারণে আল্লাহ তাদের কপালের ভিতরে জান্নাত লিখে দিয়েছে। এই কপাল দিয়ে যারা সিজদা দিবে তাদের কপালটা আল্লাহ জান্নাতের জন্য কবুল করেছেন। নবীজি বলেছেন, সাহাবীরা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন নিকটবর্তী আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? নবীজি বলছেন সাহাবীরা রে, আল্লাহর বান্দা তখন নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন আল্লাহর কপাল দিয়ে সিজদা দেয়, সরাসরি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য সিজদা দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? সিজদা দিলেই লাভ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারে, বান্দার যখন অন্ধকার থাকবে, হাসরের ময়দানটা কোনো আলো থাকবে না, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা ওই ময়দানে যখন এই কপাল দিয়ে যারা সিজদা দিয়েছেন আর এই কপাল পানি দিয়ে ওযু করেছেন, কপালের ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলো বের করবেন, আলো বের করে দেন। ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম, এবং ডানে আর বামে আলো জ্বালায় দিবেন আলো। এমনকি আল্লাহর নবীজি বলেছেন ওয়াসসালাতু নূর, নামাজ যারা পড়বে কবরের ভিতরে যখন অন্ধকার থাকবে, জানালা নাই, দরজা নাই, এই নামাজের কারণে কবরটারে আল্লাহ রাব্বুল আলামিন লাইটের আলো না, আল্লাহ এমন আলো জ্বালায় দিবেন যে আলোর মাধ্যমে যতদূর চোখ যাবে সব দেখা যাবে। এই জন্য কপাল দিয়ে সিজদা যারা দিবে তাদের কবরের মধ্যে আলো থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর প্রতি মানানো যে আল্লাহ তোমার কপালটারে বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শুধু কপাল বানানো না, পায়ের ভিতরে লক্ষ্য করে দেখো, পায়ের ভিতরে আঁচড় দিলে মাটি বাড়াবে, ফসফসে সাদা হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলে বান্দা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা মুতাফফিফিন, সূরা ইনফিতর 82 নাম্বার সূরা,
30 নাম্বার পারা 1ম নাম্বার উপর 7 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আছেন। আল্লাহ বলতেছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি এই সিয়ারা মুবারকটাকে আমি আল্লাহ নিজ হাতে বানাইছি। সোনার ভাইরা, এখানে আসুর দিলে মাটি দেখা যায়, সাদা দেখা যায়। কিয়ামত পর্যন্ত এরা রেজনে আশ্রাইতে থাকেন, এক বিন্দু সাদা হবে না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ এটা নিশ্চিত করে নিশ্চয়ই নিজে হাতে বানিয়েছেন। এই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর বলেন বান্দারে, এখন এই আল্লাহর প্রতি যারা ঈমান আনবে আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আমি জান্নাত রেখেছি। আমার ভাইরা, তাহলে বিশ্বাস হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহর প্রতি ঈমান আনবো সে আল্লাহ না দেখা বিষয়গুলো দেখেন। ওয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, যিনি আগেও যা হয় পরেও যা হয়, বর্তমানে যা হচ্ছে এবং পরবর্তী যা হবে, সব কিছু যিনি দেখতে পারে তিনি হচ্ছেন আমার আপনার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? প্রিয় ভাই সব চলবে নাকি আর 10 মিনিট? হ্যাঁ চলবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে সে আল্লাহর প্রতি ঈমান আনো যিনি প্রকাশ্য দেখেন, যিনি গোপন দেখেন, যিনি গোপনে দেখেন, প্রকাশ্যে দেখেন, অন্ধকারে দেখেন, আলোতে দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন বান্দার এবং কি বলেন, ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলে তিনি বান্দার শুধু দেখেন না, বান্দা যা বলে সব শ্রবণ করে। কি আল্লাহ সব জানে। রাতের অন্ধকারে বিবি ঘুমায় গেছেন, স্বামী কথা বললে বিবি আর শুনতে পায় না। স্বামী ঘুমায় গেছেন, বিবি কথা বললে আর স্বামী শুনতে পায় না। বাবা ঘুমায় গেছেন, সন্তান কথা বললে আর শুনতে পায় না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই, আমি সর্বোপরি সর্ব অবস্থায় বান্দার তামাশা দেখি। বান্দা কি বলে আমি শুনি, বান্দা কোথায় আছে আমি আল্লাহ নখদর বলে রাখি। বান্দা কখন কি চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন দেবার জন্য ব্যস্ত হয়ে থাকি। বান্দা যদি আমারে ডাকে উদউনি আস্তাজিব লাকুম, আমি এমন আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো রে। আমি আল্লাহ বলতেছি উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন নিশিরাতে আমারে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, আমি তখনই নিশিরাতে আল্লাহ সাড়া দেই। ভাইরা আমার, আল্লাহ বলে গোলাম শুনে রাখো, নিশিরাতে সবাই ঘুমিয়ে গেছে, এমপির দরজা বন্ধ হয়ে গেছে, মন্ত্রীর দরজা বন্ধ হয়ে গেল, প্রধানমন্ত্রীর দরজা বন্ধ হয়ে গেল, বাবার দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই নিশিরাতে আমারে ডাক দিলে আমি সাড়া দেই। কি চাও বান্দা? নবীজি বলেছেন কোন বান্দা যদি রাতের বেলা নিশিরাতে অথবা যে কোনো সময় একবার আল্লাহকে আল্লাহ 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 বলে ডাক দেয়, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তারে 70 বার বান্দা বান্দা বলে ডাকে। আরো আসতে বলেন। সন্তান যখন কোন বাবারে বাবা 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 বলে ডাকে, বাবা রাগান্বিত হয়ে যায়। হাদিস শরীফের ভিতরে এসেছেন আল্লাহ বলেন বান্দা তুই যদি আমারে না ডাকিস আমি রাগান্বিত হয়ে যাই। ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এ কথা কি আমার না আল্লাহর? আসতে বলেন কেন কার? আল্লাহ বলে বান্দা তুই আমারে স্মরণ করবি আমি তোরে স্মরণ করবই। ফাসকুরুনি একালি পাল্লা টান দিয়েছে, তুই যতবার আমাকে স্মরণ করবি ততবার আমি আল্লাহ কথা দিচ্ছি তোর ডাকে সাড়া দেবই। সুবহানাল্লাহ বলেন। তাই তো আমার ভাইরা, লক্ষ লক্ষ মানুষেরা, হাজার হাজার আলেমেরা জেলখানায় কাতরায় কাতরায় আল্লাহরে ডাক দিছিলেন। 5ই আগস্টের মধ্যে আল্লাহ সাড়া দিয়া সব দুর্নীতি আর চাঁদাবাজরে বাংলাদেশ থেকে হাঁটায় দিয়েছেন। প্রিয় ভাই সব শুনে রাখো, আল্লাহ যে বান্দা ডাকলেই সাড়া দেয় এর বাস্তব প্রমাণ আমি বলতেছি। আল্লাহ তাআলা বলতেছেন
ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত কথা বলেছি, একটা কথা কি দলিল ছাড়া বলেছি? কথা কয় না, কথা কয় না। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে শোনা কম, আমি কেমন করে সাড়া দেই। আমার চাচাতো বোন ডেলিভারি করবে, সন্তান ডেলিভারি হবে, সন্ধ্যা রাত্রে প্রসব যন্ত্রণা হয়েছে, উঠে গেল সন্তান প্রসব যন্ত্রণা। আমি লক্ষ্য করে দেখেছি প্রসব যন্ত্রণা বড় যন্ত্রণা, এর সাইডের যন্ত্রণা হয় না। বোন আমার মাটির ভিতরে জ্ঞান হারায়া পড়ে গেছে, জিব্বাটারে কামড়ায়া কামড়ায়া দুই দাঁতের মধ্যে ফেলায় লাল বানায় ফেলছে, সন্তান ডেলিভারি হয় না। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রব্বুল আলামিন যদি দয়া না করে, কোনো মা পৃথিবীতে সন্তান ডেলিভারি করতে পারতো না। কারণ মায়ের ছোট্ট জায়গা দিয়ে সন্তান কখনোই ডেলিভারি হওয়া সম্ভব না। বোন আমার কাঁদতেছেন, মাটির মধ্যে 2-3 বার অজ্ঞান পড়ে গেছেন। ডাইনি মাথায় পানি দিল, তেল দিল, বোনের আমার জ্ঞান ফিরে আসলো। ডাক দি বলে, বোন ডাক দি বলতেছেন, ডাইনি মা গলা টিপে হত্যা করো, না হলে বিষ কিনে দামে আর পারতেছি না। সন্তান ডেলিভারি হয় না, রাত কেটে গেল, সন্তান ডেলিভারি হয় না। সকাল হয়ে গেল, সারা দিন চলে গেল, সবাই চিন্তা করতেছে নরমালে ডেলিভারি করবই, হয়তোবা সময় হয়নি, কিন্তু ডেলিভারি হয় না। আমার কাছে বললেন, ডাইনি এসে বললেন, ভাই কি করা যায়? সন্তান তো ডেলিভারি হয় না, সন্তানের মাথা দেখা যায় কিন্তু সন্তান তো ডেলিভারি হয় না। ডাক্তার ডাকা হলো, গ্রামের একজন ডাক্তার নিয়ে আসলাম। ডাক্তার এসে বলতেছে, ভাই আমার দ্বারা সম্ভব না, বড় কোনো হসপিটাল নিয়ে যান। যদি হসপিটাল না নিয়ে যান অবস্থা কিন্তু খারাপ, মারাও যেতে পারে। আমি চিন্তা করলাম, সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 14 নম্বর উপর 82 নম্বর আয়াত মনে পড়ে গেল। আল্লাহ বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কোরআন সারে পৃথিবীর মুমিন বান্দাদের জন্য, নারী পুরুষের জন্য ঔষধ বানায় পাঠিয়েছি। কোন ডাক্তারের কাছে আর গেলাম না, ঘরের ভিতরে প্রবেশ করলাম, একটা কাঁচের গিলাস নিলাম, কাঁচের গিলাস নিয়ে টিউবওয়েলে গেলাম। টিউবওয়েলে যাওয়ার পরে টিউবওয়েলে পানি ভর্তি করে, গিলাস ভর্তি করে সূরাতুল ফাতিহা, লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, যেই সূরা না পড়লে নামাজ হয় না। নবীজি বলেছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা নামাজে পড়লো না, তার নামাজ সম্পূর্ণ হলো না। ঠিক না ঠিক? সেই সূরা, ছোট্ট ফাতিহা সূরা, এত বড় সূরা কোরআন শরীফে আর নাই, এত মজার সূরা কোরআন শরীফে আর নাই, যেই সূরাটা প্রত্যেক রাকাতে আল্লাহ বাজেট করে দিয়েছেন। সূরা ফাতিহা 7 আয়াত, থেমে থেমে তেলাওয়াত করলাম, গিলাসের মধ্যে ফু দিলাম, বিশ্বাস করলাম, আল্লাহ আলহামদুলিল্লাহ, সব প্রশংসা তোমার। আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, তুমি তো দাতা, তুমি তো দয়ালু, তুমি ছাড়া আর দয়ার কেউ নাই। মালিক ইয়াউমিদ্দিন, তুমি তো আকাশ এবং জমিন এবং বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ছোটবেলা থেকে নামাজ ধরেছি, একদিনও নামাজ কাজা করি নাই। আল্লাহ, যে বছরে মুসলমান দিয়েছি, যে বছরে মুসলমানি দিয়েছি, তখন আমার বয়স কেবলমাত্র 5 বছর। 5 বছরে মুসলমান দিয়েছি। 5 বছরের পর থেকে আজ 39 বছর রানিং চলে আমার। আল্লাহর কসম, এই 39 বছরের মধ্যে এই 5 বছর থেকে আজ পর্যন্ত একটা রোজা আল্লাহর এই গোলামের কাজা হয়নি। আমি আল্লাহকে বলছি, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। বোনের সন্তান ডেলিভারি হয় না, ও আল্লাহ তোমাকে ডাক দে বললাম, তুমি সর্ববৃহত্তম প্রশংসার মালিক। পড়ে পানির মধ্যে ফু দিয়ে ডাইনির হাতে ধরাই দিলাম, এই পানিটুকু আমার বোনকে খাওয়াই দাও। আল্লাহর কসম, দিন চলে গেছে, রাত চলে গেছে, পানি কেবলমাত্র বোনের পেটের মধ্যে যাওয়ার পরে 30 সেকেন্ডের মধ্যে সন্তান ডেলিভারি হয়ে গেছে। আরো জোরে বলুন, এটা কোরআনের ঔষধ, কোরআনের ঔষধ।
এই কোরআনের কাছে আসতে আমরা রাজি আছি না? না, যে কোরআন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে আল্লাহ তোমার দান করেছে কোরআন শরীফ, যা বিনা ওযুতে স্পষ্ট করা যায় না। আজ যশোর জেলা থেকে একটা মেসেজ দিতে চাই, যে কোরআনে কারীম আল্লাহ দান করছে, সে আল্লাহর প্রতি আমরা ঈমানের কথা শুনছি। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা ওযুতে স্পর্শ করা যায় না। আগামী নির্বাচন যখন আসবে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জামাত ইসলাম, কাউকে টার্গেট করে কথা বলি না, প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কোরআনের পক্ষে ভোট দেওয়া লাগবে। কারা রাজি আছো? দুই হাত তুলে দেখা। তাকবীর হোক। প্রিয় ভাই সব, স্বাধীনতার পর থেকে শান্তি 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 শুনেছি, শান্তি জীবনে পাই নাই। বলেন ঠিক না বেঠিক? যে এসেছে 2-1 বছর স্বৈরাচারী করে চালাইছে। চাচাইরে দেখছি, বাবারে দেখছি, বোনরে দেখলাম, ভাবিরে দেখছি, বাকি আছে আর একটা। কি বলেন তো? জোরে বলেন। আল্লাহর 30 পারা কোরআন দিয়ে রাষ্ট্র চললে কেমনি চলে, এটা আমাদেরকে দেখতে বাকি আছে, ঠিক কি না? আমি অত আহ্বান করবো, পায়ে হাত দিয়ে বলবো, আপনি আওয়ামী লীগ করেন ভালো, জামাত ইসলাম করেন ভালো, জাতীয় পার্টি করেন ভালো, যে যে দলের কর্মীও না কেন, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আমরা মুসলমান। আমাদের এক কাবা, এক কোরআন শরীফ, এক রসুল, এক বাইতুল্লাহ, এক কোরআনের আইন। বাংলার জমিনের মানুষ আমরা এক, এক বাংলা, এক কোরআনের আইন চলবে, ঠিক কিনা বলেন? বেহেশতের মধ্যে যখন পুরুষেরা যাবে, পুরুষরা যত আমল করবে, আমল করে বেহেশতে যাবে। বেহেশতে যাবার পরে আল্লাহকে দেখার জন্য নবীজি বলেছেন, পুরুষরা পাগল হয়ে যাবে, আল্লাহকে দেখতে চাইবে। কোথায় আছে আল্লাহ? কোথায়? ছুটাছুটি করতে থাকবে পাগলের মতো। রাসূলুল্লাহ বলেছেন, নারীরা যদি পর্দায় থাকে, যে নারী পর্দায় থাকবে, পুরুষেরা ইবাদত করে জান্নাতে আল্লাহকে দেখার জন্য পাগল হবে। আর নারীরা যদি দুনিয়ায় পর্দায় থাকে, ওই নারী জান্নাতে গেলে আল্লাহ তাআলা ওই নারীকে দেখার জন্য পাগলের মতো জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে। আরো জোরে বলেন। তাহলে নারীর দাম জান্নাতেও আছে, দুনিয়াও আছে। আচ্ছা বলেন তো, আমাদের আদিমা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের বাইরে বানাইছিল না ভিতরে বানাইছিল? কোথায় বানাইছিল? তাহলে ওইখান থেকে বোঝা যায় যে নারীরা ঘরে থাকবে আর পুরুষেরা বাইরে থাকবে। প্রিয় ভাই, তার মানে কি? তার মানে কি নারীরা ঘর থেকে বের হতে পারবে না, তাই না? না, নারীরা সব করতে পারবে, ঘাটে যেতে পারবে, মাঠে যেতে পারবে, সব জায়গায় চাকরি করতে পারবে, কিন্তু সেক্টর হবে আলাদা আলাদা। কথা কয় না? মহিলা মাদ্রাসা আছে না আমার দেশে? আমার মেয়ে এবছর দাওরা পরীক্ষা দিচ্ছি ইনশাআল্লাহ। এবছরে দাওরা পরীক্ষা 4 বছরে মাদ্রাসা ভর্তি করছি। 4 বছরের ভিতরে আল্লাহর কসম, এই যেখানে যা আছে কোরআনের আয়াত লেখা আছে, মাথায় করে বলছি, 4 বছরের মধ্যে আমার নিজের আপন ভাই আর আমার আব্বা ছাড়া, আমার আব্বা ছাড়া আমার নিজের ভাই আর আমার ছেলে আর আমার মেয়ের মামা, এই ব্যতীত যারা গায়রে মহরিম, আমার যারা চাচা আছে, নাতি হয়, নাতনি হয়, আল্লাহর কসম 4 বছরের মাদ্রাসায় ভর্তি করার পরে আজও পর্যন্ত তাদের নসিবে আমার মেয়ে কেমন দেখা হয়নি, এখনো দেখা হয় নাই। এরকম খাস পর্দা করতে হবে। আচ্ছা বলেন তো, শুধু হুজুররা বোররাই পর্দা থাকবে আর সবাই খালি ওলো মেলে ঘুরবে? নারীরা, যে মেয়েরা মাথার চুল বের করে রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, এই নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে, বিনা হিসাবে জাহান্নামে যাবে। যে মহিলা, যার স্ত্রী, যার কন্যা, যার পুত্রবধূ মাথার চুল বের করে রাস্তাঘাটে ঘুরবে, ও বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর 4 জন জান্নাতি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। বাপ, স্বামী, ভাই, দায়িত্বশীল যারা, মা, এই 4 জনকে ওরা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে। কেন জানেন? বলবে আমার বাপ তো কয় নাই, আমার ভাই তো কয় নাই, আমার বোন, আমার কি কয়, আমার মা তো বলে নাই, আমার স্বামী তো বলে নাই পর্দার ব্যাপারে।
এই জন্য আমি ছিলাম এদেরকে নিয়েই যাব। প্রিয় ভাই সব, তাহলে এক নারী 4 জনকে নিয়ে যাবে। আর ওই নারী যদি পর্দায় থাকতে পারে, ওই নারীকে জান্নাতে খোঁজার জন্য আল্লাহ পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? ফাতিমা শুধু একটা কারণে আল্লাহ তাকে জান্নাতের সর্দারিন বানিয়েছে, এবং কাটুরিয়ার বউ ফাতিমার আগে জান্নাতে যাবে স্বামীর আনুগত্য আর পর্দা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন আমাদের নারীদের পর্দা করার ব্যবস্থা করে দেন। বোনেরা যারা আছো, আমি তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলবো, তোমরা পর্দায় থাকো। আল্লাহ যেন তোমাদের তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে যদি রব বলে মানতে পারো, তোমাদেরকে আল্লাহ জান্নাত দান করে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এগুলো দান করছে, এগুলো নাম বলার সময় নাই। সবার এখানে যারা আছেন, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর দোয়া হয়ে গেছে। এখানে যার নাম আছে আল্লাহর কাছে জানা আছে না নাই? আছে না নাই? এখানকার যার নাম আছে, ওর বাপের 14 গোষ্ঠীর নাম শুদ্ধ, ওর বাড়ি কোথায়, ওর ভিটি কোথায়, সব আল্লাহ জানে। কথা কেনা ঠিক কিনা? সুতরাং দোয়া হচ্ছে, আপনারা মেহেরবানি করে দোয়া করবে, সবাই শরীক করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হায় আল্লাহ তাআলা, ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের মধ্যে বসে হাজার হাজার জনতা নরনারীকে নিয়ে কোরআনের কথা বলতেছিলাম। শেষ পর্যায়ে এসে তোমার রাসূলের প্রতি কয়েক মর্তবা দুরূদ ও সালাম পেশ করে, দান সদকা করে, এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো দুখানা করে হাত নারী পুরুষ মিলে উঠেছে। হায় আল্লাহ তাআলা, এতক্ষণ পর্যন্ত যা বলেছি, যা শুনেছি, ভাষায় ত্রুটি হতে পারে, কথা বলতে গেলে ভাষার ভিতরে এলোমেলো হইতে পারে, ভুল ত্রুটি মার্জনা করে দাও। মানুষ বটে, ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। হায় আল্লাহ তাআলা, শুনতে গিয়ে ভুল হইতে পারে, বলতে গিয়ে ভুল হইতে পারে, ইচ্ছে করে ভুল করি নাই। হায় আল্লাহ, ভুলগুলো মার্জনা করে দাও। যারাই কথা বলেছেন সকলের ত্রুটিগুলো মার্জনা করে দাও। যা কিছু সওয়াব হয়ে থাকে আল্লাহ, সওয়াবটুকু আল্লাহ বিশ্বনবী রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছায় দাও। সাহাবায়ে কেরাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আম্মায়ে মুস্তাহিদিন, তিনাদের পাক আরওয়াহ পাকের উপরে হাদিয়াটুকু পৌঁছায় দাও। হায় আল্লাহ তাআলা, এখানে যারা হাত তুলেছি, জানি না কার জনম দুঃখী, আব্বারে হারায় হাত তুলেছি। জানি না কার জনম দুঃখিনী মা হারায় হাত তুলেছি। একটা শব্দ মা, মনে হচ্ছে তামাম পৃথিবীর মধুগুলো ওর মধ্যে জড়ায় আছে। হায় আল্লাহ, যেই মায়ের পেটের ভিতরে থাকতে গিয়ে মাকে 10 মাস 10 দিন ঠিক মতো খাইতে দেই নাই, তরমুজের মতো বহন করেছেন, মা সংসারে ঠিক মতো কাজও করতে পারে নাই। রাতের বেলা যখন মা সারাদিন পরিশ্রম করে বিছানার ভিতরে ঘুমায় গেছে, রব্বুল আলামিন মা ডান দিকে শুইছে, বাম দিকে পায়ের গোড়ালি দিয়ে হাতের কোণ দিয়ে এত জোরে লাথি মারছে। মায়ের সারাদিনের পরিশ্রমের ঘুম ভেঙে টুকরা হয়ে গেছে। মা ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক সারা রাত তোর পায়ে কাটায়। রব্বুল আলামিন সন্তান যেদিন ডেলিভারি হবে, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে, সন্তান প্রসব যন্ত্রণার বেদনা মায়ের পেটের ভিতরে শুরু হয়ে গেছে। আব্বার মা একই বিছানার মধ্যে ঘুমাচ্ছে। সন্তান প্রসবের যন্ত্রণা সইতে না পেরে ঘুমের মধ্য থেকে উঠে মা আব্বার পা জড়ায় ধরে ধরে কাঁদতেছে আর বলতেছে। মায়ের চোখের পানি পড়ে পড়ে আব্বার পাও ভিজে যাচ্ছে। আব্বার ঘুম ভেঙে গেলে ডাকতে বলে, বিবি গভীর রাতে কান্দো কেন, ঘুমাও না? মামা ডাকতে বলে, স্বামী রে, দীর্ঘ 10 মাস 10 দিন ঠিক মতো একদিনও ঘুমাতে পারি নাই। আমার মন বলছে সন্তান ডেলিভারি হবে, প্রসব যন্ত্রণা সইতে পারি না। আমার মন বলছে সন্তান ডেলিভারি হবে, তাড়াতাড়ি যাও ডায়েরি ডেকে আনো। গভীর রাত্রে আব্বা দৌড়ায় গেছেন,
ডাইনি ডেকে আনলো। ডাইনি আসার সঙ্গে সঙ্গে মায়ের গায়ের ভিতরে, শরীরের ভিতরে সুন্দর পোশাক ছিল। টাইনা 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 সুন্দর পোশাকটা খুলে ফেলছে। নরম কাপড় পরাইয়া গায়ের গহনা গাঁথি খুলে আল্লাহ তাআলা মাকে যখন নির্জন জায়গায় আঁসু ঘরে নিয়ে গেল, যখন নির্জন জায়গায় নিয়ে গেছেন, সন্তান মায়ের পেটের ভিতরে আমরা এমন জোরে মায়ের কলিজার পরে লাথি মারছিলাম রে, মা সইতে না পেরে ঠাস করে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেল। মা যখন মাটির ভিতরে পড়ে গেছেন, জ্ঞান হারায় গেছে, মায়ের জ্ঞান নাই। ডাইনি মাথায় পানি দিল, তেল দিল, মায়ের জ্ঞান ফিরে আসে। ডাক দি বলে, ডাইনি মা বিষ কিনে দাও, নাহলে গলা টিপে হত্যা করার সইতে পারি না। ডাইনি কানের করে ফিস ফিস করে বলে, মা ডাক শুনতে গেলে প্রত্যেকটা নারীর এমন অবস্থা হয়েছে। মাকে যতই বারবার বুঝায়, মায়ের শক্তি যেন দর করে বাড়ি পড়তেছে। মা বলতেছে, ডাইনি মা আমি তার সইতে পারি না। এত জোরে লাথি মারছিলাম, কলিজার পরে লাথি মেরে দুনিয়াতে চলে আসলাম। আরে মায়ের শরীর থেকে দর দর করে রক্তগুলো প্রবাহিত হয়ে গেল। সন্তানের কান্না শুনলো, মার কানের গোড়ে ডাইনি ডেকে দেখে বলতেছে, তাকায় দেখ তোর বেটা হয়েছে, বিটি হয়েছে। জনম দুঃখিনী জনম দুঃখিনী মা ডেকে বলে, ডাইনি মা আমার সন্তানের কান্না কানের করে শুইতে পারি, শুনতে পাই, কিন্তু আমি উঠতে পারি না রে, আমার শরীরের রক্তগুলো ঝরে গেল। যে মা সন্তান ডেলিভারি করতে গিয়ে রক্ত ঝরালো, 2 থেকে 2.5 বছর মায়ের বুকের উপরে বসে বসে দুধ পান করেছি, কোলের মধ্যে বসে পায়খানা করেছি, প্রসাব করেছি। একটা দিনও মা সুইপার নির্কাম কাজ করলো, মা একটা দিন থাপ্পড় দিয়ে আমাদেরকে ফেলে দিল না। হায় আল্লাহ, এই মা জনম দুঃখিনী, আর যে বাবা আমাদেরকে কষ্ট করে কোলে কাকালে করে লালন পালন করেছে, এই বাবা যার কবর জগতে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন মা বাপ যাদের বেঁচে আছে নেখায়াত দারাজ করে দাও, সুখে শান্তি বসবাস করার তৌফিক দিয়ে দাও। হায় আল্লাহ তাআলা, এই মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, এখানে অনেকের নাম লেখা হয়েছে। আল্লাহ অনেকেই টাকা পয়সা দান করেছে, আল্লাহ কেউ মাটি দান করেছে, কেউ টাকা দিল, পয়সা দিল। সকলের দানগুলো তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও, মনের নেক আশা পূর্ণ করে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। আত্মীয় স্বজন যারা কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন, রব্বে কারীম লক্ষ লক্ষ গুণে বাড়াইয়া সবটুকু আত্মীয় স্বজনের কবরের ভিতরে পৌঁছায়া দাও। কবরখানা তুমি চিরতরে মাফ করে দাও। হায় আল্লাহ, সামনে কবরস্থান, এই কবরে যত মাইয়িত শুয়ে আছে সকলকে আপনি মাফ করে দেন, কবর জান্নাতের টুকরা বানায় দেন। আমরা যারা হাত তুলেছি, ব্যক্তিগত জীবনের গুনার দিকে তাকায়েন না। রব্বুল আলামিন, গুনার দিকে তাকালে আপনার রাগ হতে পারে, আপনার গুসা হয়ে যেতে পারে। আল্লাহ এত গুনাহ জীবনে করছে, গুনার দিকে তাকালেন, শুধু ডান দিকে গুনার দিকে তাকালে গুনাহ। এত গুনাহ করছি, গুনার খবর যদি ছেলে মেয়ে জানতো আব্বা বলে পরিচয় দিত না। এত গুনাহ করছি, গুনার খবর যদি মা বাবা জানতো ছেলে বলে পরিচয় দিত না। রব্বুল আলামিন, এত গুনাহ করছি, গুনার খবর যদি গ্রামের মানুষ জানতো, ঘাড়ে ধাক্কায়া ধাক্কায়া এলাকা থেকে বের করে দিত। রব্বুল আলামিন, গুনার দিকে তাকায়ও না, গুনার দিকে না তাকায়া তোমার রহমান নামের উসিলায়, তোমার গাফফার নামের খাতিরে ব্যক্তিগত জীবনের প্রত্যেকের নারী পুরুষের গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আজকের মাহফিল কবুল করো। মাইকোলা ডেকোরেশনওয়ালা, আমার ডানে বামে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যুবক ভাইয়েরা, সামনে বসা মুরব্বী, নিজাম, বোনেরা যারা এসেছেন, সকলকে সঠিকভাবে দিনের পরে চলার তৌফিক দাও। হায় আল্লাহ, আগামী নির্বাচনে যেন তোমার কোরআনকে বাংলার পার্লামেন্টে নিয়ে যেতে পারি, সেই ব্যবস্থা প্রত্যেকটি হৃদয়ের মধ্যে ভালোবাসা পয়দা করে দাও। রব্বুল আলামিন, আগামী
বছর যখন এই মাহফিল করবে এর চাইতে বড় মাহফিল করার তৌফিক দাও। ধৈর্য ধারণ করে যারা এতক্ষণ পর্যন্ত কোরআন বলল আর শুনলো, প্রত্যেকে কিয়ামতের ময়দানে তোমার রাসূলের হাতে হাউজে কাউসারে পানি পান করায়া তোমার জান্নাতের কোণে একটু জায়গার ব্যবস্থা করে দিও ইয়া আল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজি বানিয়ে দাও। রমজান মাসের রোজা আসতেছেন, ধৈর্যের সাথে এগুলো আমাদেরকে আদায় করার তৌফিক দান করো। যারা আমাকে দাওয়াত করে নিয়ে আসলো, খাওয়ার ব্যবস্থা করে দিল, সেবা করলো, যত্ন করলো, আল্লাহ এদেরকেও তুমি কিয়ামতের দিন একসঙ্গে জান্নাতে থাকার সুব্যবস্থা করে দিও ইয়া আল্লাহ। জানি না কার মনের ভিতর কি অবস্থা, আল্লাহ সকলের মনের আশা তুমি পূর্ণ করে দাও। হায় আল্লাহ, সকলের মনের আশা পূর্ণ করে দাও। এতক্ষণ যা বলেছি সঠিকভাবে আমার ঈমান আনার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। হায় আল্লাহ তাআলা, যে ভাইরা কোরআনের মাহফিল রেকর্ড করলো, এদের ব্যবসা বাণিজ্য বরকত দাও, সুস্থ করে রাখো। মাইকওয়ালারা যারা গাছে মাইক টাঙ্গায়, গাছ থেকে নামায়, আল্লাহ এদের কোনো বিপদ আপদ তুমি আল্লাহ দিও না। যেভাবে সাহায্য করেছেন সকলকে তুমি কবুল করে নাও। জানি না কখন কোথায় কোন অবস্থায় মালাকুল মাউত আসবে, মৃত্যুর সময় জবান বন্ধ করে দিও না, জবানে ফুটায় দিও তোমার নবীর তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।